যে ব্যক্তি রমাজান পেল অথচ তার পিছনের গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি কেউ নাই। তাহলে আপনার 60 বছরের জিন্দেগি পার হয়েছে, আপনি এখনো পর্যন্ত গুনাহ থেকে মুক্ত হতে পারেন নাই, আপনার মতো হতভাগা ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। আমি আপনি আজকে 50 বছরের জিন্দেগি যারা পার করেছেন আমাদের মাঝে, আপনি এখনো পর্যন্ত রমাজান পাওয়ার পরেও জীবনের পিছনের গুনাহ থেকে মুক্ত হতে পারেন নাই। রাসূলের ভাষায় আপনার মতো হতভাগা ব্যক্তি আর কেউ নাই। এই জন্য শাবান মাস আমাদের নিকটবর্তী হয়েছে, সামনে রমজান মাস অত্যন্ত নিকটবর্তী। আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমরা মাহে রমজানকে কিভাবে সাদরে গ্রহণ করব, কিভাবে আহলান সাহলান জানাবো, কিভাবে মাহে রমজানের সিয়াম পালন করব, কিভাবে মাহে রমজানের অধিক হারে দান সাদাকা করব, কিভাবে মাহে রমজানে অন্যকে ইফতার করানোর মাধ্যমে সায়েমের নেকির ভাগ নিব, কিভাবে মাহে রমজানে অধিক সত্য কথা বলার মাধ্যমে সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত হতে পারবো, কিভাবে মাহে রমজানে হালাল উপার্জনের জন্য প্রস্তুতি গ্রহণ করে বাকি 11টি মাস সে হালাল উপার্জনের একটা ধারা অব্যাহত রাখতে পারবো। যদি আমি আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমি আপনি আপনার জীবনের 40 বছরের রমজান যেভাবে পার করেছি, হয়তো এই রমজানটাও ওইভাবে পার হয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখন থেকে আমি কয়েকটি ফর্মুলা বা কয়েকটি নীতিমালা দিয়ে যাব, মাহে রমজানে আমরা কিভাবে নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো, বা মাহে রমজানের কোন কোন আমল আছে যে আমলগুলো আমরা করি কিন্তু যে আমলগুলো করার প্রয়োজন নাই, আজকে আমরা জেনে যাব। যুবক ভাইয়েরা জানতে হবে, প্লাস দাওয়াতি কাজ করতে হবে।